শিক্ষার্থীরা কেন এবার সরাসরি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করল? ঘটনা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। দেশজুড়ে বন্যা আর জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া নিয়ে এখন বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। ঢাকার সায়েন্স ল্যাব, উত্তরা সহ কয়েকটি এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে 3টি দাবি তুলেছেন। তাদের মূল দাবি দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা, যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য আলাদা সুযোগ রাখা এবং এ ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষার্থীদের অভিযোগ, অনেকেই জলাবদ্ধতার কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি, কেউ আবার পথে নানা সমস্যায় পড়েছেন। অন্যদিকে পরীক্ষার সময় মতো নেওয়ার পক্ষেও যুক্তি আছে। বারবার পরীক্ষা পিছালে শিক্ষাবর্ষ ও ভর্তি কার্যক্রম প্রভাব পড়তে পারে। আমার কাছে এমন মনে হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। দুর্যোগে যদি কোনো অঞ্চলের শিক্ষার্থীরা বাস্তবিকভাবেই পরীক্ষার অংশ নিতে না পারে, তাহলে এমন একটি সমাধান দরকার যাতে কারো প্রতি বৈষম্য না হয়, আবার শিক্ষা ব্যবস্থারও অযথা ক্ষতিগ্রস্ত না হয়। এখন প্রশ্ন হলো, আপনার মতে এই পরিস্থিতিতে কি করা উচিত? পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা উচিত নাকি বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া উচিত? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।